শুধু দর্শক, আমরা রাজধানী ঢাকার সরাসরি রাজপথে, এবং সেখানে আমরা দীর্ঘদিন দেখেছি এই মোবাইলের ইন্টারনেট নিয়ে কথা বলেছেন আমিনুল ইসলাম বুলু। তারা আমরা ধারাবাহিক কিছু পর্ব নিচ্ছি, পাশাপাশি দর্শকরাও এখানে হেঁটে যাচ্ছেন, কথাগুলো শুনেছেন, এবং পাশাপাশি আমরা সাধারণ দর্শকের এখন মন্তব্য নিব। এই যে আমিনুল ইসলাম বুলু যে কাজগুলো করে যাচ্ছেন, আর পাশাপাশি আপনি তো শুনলেন বিষয়টি। অনেকে বলেন যে আমাদের দেশের এগুলো বাতাস বেচা পয়সা, হাওয়া বেচা পয়সা, টাকাটা চলে যায় বিদেশে, আমাদের জনগণের পকেটের টাকা। একজন ভিক্ষুকও মোবাইল ব্যবহার করে, সেই মোবাইলের টাকাটাও কিন্তু চলে যাচ্ছে অন্য জায়গায়। আমাদের লাভ কি, আমাদের দেশের লাভ কি? এই বিষয়ে যদি একটু আপনি নাম পরিচয় দিয়ে বলতেন, কি চান আপনি? আমার নাম ইয়ারাম জাফরুল্লাহ চৌধুরী। আমি একজন সাধারণ নাগরিক, সচেতন। বাতাসের পয়সা বিক্রি করে, ইথার বিক্রি করে আমাদের সাথে মোবাইল কোম্পানিগুলা, ইন্টারনেট কোম্পানি আমাদের প্রতারণা করতেছে। আমার পয়সা দিয়ে আমি নেট কিনলাম, আমার পয়সা দিয়ে আমি মিনিট কিনলাম, আমি মেয়াদের আগেই মেয়াদ শেষে এটা যেটুকু থাকবে সেটা কোম্পানি নিয়ে যাবে। এটা একটা প্রতারণা। এর বিনাশ চাই, এর বিলুপ্তি চাই, এর অবসান চাই। মানুষের এখন সচেতন হয়ে গেছে। আমি যে টাকা দিয়ে আমি নেট কিনবো, মিনিট কিনবো, সেটা আনলিমিটেড এবং সেটা অনির্দিষ্ট। আমি যতটুকু ব্যয়, আমি কিছুতে সাধন করে আমি যতটুকু ব্যয় করবো, বাকিটা থাকবে। এটা পরবর্তীতে আবার আমি আবার টাকা ভরলে বা কিনলে সেটার সাথে এইটা যোগ হবে। আমার এইটাই প্রত্যাশা, এইটাই দাবি। আর এই সমস্ত কোম্পানিদের প্রতারণার হাত থেকে আমাদের প্রতিবাদ করতে হয়। আমি অবস্থান চাই। শুধু দর্শক শুনলেন, আজকে সরাসরি রাজপথে দাঁড়িয়ে আমরা মানুষের যে সাক্ষাৎগুলো আমরা নিলাম এবং সেই কথাটি আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা ধারাবাহিকভাবে এটা দেখিয়ে যাচ্ছি এবং এই আন্দোলনটি দীর্ঘদিন ধরে চলছে। আসলে এর একটা বিয়ে হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এটা দেখবেন, এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান। যেহেতু ইন্টারনেটের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে, আর আমাদেরই এটা বেশি প্রয়োজন। ভিক্ষুক থেকে শুরু করে প্রত্যেকটি মানুষেরই এখন ইন্টারনেটের প্রয়োজন এবং ইন্টারনেটের যুগ। এর বাইরে আমাদের কথা বলার সুযোগ নাই। ভালো